গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ওয়েদারটা না দেখো, জাস্ট মনে হচ্ছে শরৎকালের আকাশের মতন। উড়িয়ে বাবা, শরৎকাল বলতে না বলতেই বৃষ্টি চলে আসলো। অ্যাকচুয়ালি শরৎকাল এখনো অনেক দেরি আছে, ভগবান বলছে আপাতত বর্ষাটা এনজয় কর। আজ কাল পরশু এই 3 দিন তো বৃষ্টি হওয়ার কথা আছে, শুভ বলছিল। পুরো পিক টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে। আকাশটা এরকম দেখতে পাচ্ছ, বুঝতে পারছো না, কিন্তু আশা করি আওয়াজে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে চারিদিক থেকে। পুরো এগুলোকে বলা হচ্ছে ইলিশে গুড়ি বৃষ্টি, মানে এই বৃষ্টিটাতে ইলিশ মাছ বেশ ভালো উঠবে। আর আমার তো ইলিশ প্রচণ্ড ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট কমেন্টে জানিও। ওরে বাপরে বাপ, ঝেপে বৃষ্টি দেবে। জামা কাপড় তুলে নিয়েছি, এবার পালাই নিচে। তোমাদের মধ্যেই একজন দুজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই ঘরে যে গাছটা রেখেছো, এই গাছটার নাম কি আর দাম কত নিয়েছিল। এই গাছটার নাম হচ্ছে তোমার ডামকেন, ঠিক আছে। আর একটা নাম আছে, সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ডামকেন, গুগলে সার্চ করে দেখবে, পেয়ে যাবে। আর হচ্ছে এই গাছটার দাম নিয়েছিল 200 টাকা। নার্সারি থেকেই নিয়েছি, 200 টাকা দাম নিয়েছে। আর প্ল্যান্টারটা মানে এই যে পটটা, সেটার দামটা নিয়েছে হচ্ছে 300 টাকা। টোটাল এই গাছটার দাম নিয়েছিল, মানে মাটি ফাটি রেডি করে দিয়ে দাম নিয়েছে টোটাল 500 টাকা। যাই হোক, এখন গাছের যত্ন চলছে। এটার মধ্যে আমি জাস্ট একটুখানি বলেছে এটা যে যত্নটা এভাবে নিতে হবে যে গাছের যে মাটিটা একেবারে শুকিয়ে গেলেই তবে এটাই জল দিতে হবে। অতিরিক্ত জল দিলেই গাছটা মানে মরে যাবে। আর বাড়ি মানে ঘরের মধ্যেই ভালো থাকে ইনডিরেক্ট সানলাইটে। আর পাতাগুলো মাঝে মাঝে এরকম ভাবে, এই যে আমার এইটার মধ্যে হচ্ছে লেবু জল মিক্স করা আছে। পাতাগুলোর মানে একটুখানি গ্ল্যামার রাখার জন্য, গ্ল্যামারাস দেখার জন্য পাতাগুলোকে একটা কটনের কাপড় ফাপড় দিয়ে আর ওই জলটা স্প্রে করে আমি একটু মুছে মুছে দিই, যাতে দেখতে মানে পরিষ্কার লাগে আর কি। তো এই হচ্ছে এটার যত্ন। আর আজকে মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে, তোমাদের একটু দেখাই। দেখো মাটিটা পুরো খড়খড়েই হয়ে গেছে। তো মোটামুটি একদিন জল দিলে 3-4 দিন থাকে। এই পাতাটা আগে ছিল না, এই পাতাটা বেরিয়েছে, মানে ছোট ছিল। তো 1 সপ্তাহের মোটামুটি এই পাতাটা বড় হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই জানলা থেকে ইনডিরেক্ট সানলাইট আসে, তো আমি এই জায়গাটাই চুজ করেছি এটা রাখার জন্য। আর এই পটটাও দেখিয়ে দিলাম, বেশ যথেষ্ট বড়। আর এই প্লেটটাও আমি ওখান থেকেই কিনে নিয়েছি। আর এই মাটিগুলো আমার, মাটি বলছি, এই যে পাথরগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিয়েছি। ওদেরকেও জল খাওয়ালাম আর সাথে আমিও একটু জল খেয়ে নিলাম। এই বাচ্চাগুলো তো যত্ন নেওয়া হলো, এবার এই বাচ্চাটাকে ডাকার পালা। কিভাবে ডাকবো জাস্ট তোমরা একটু দেখো। আজকে সারাদিন যাতে ওর মুখে আমার জন্য মধুর বাণী শুনি। বৃহস্পতিবার তো ক্যাটক্যাট করবে, বাড়িতে থাকবে, তাই জন্য আজকে মানে মধুর গানের আওয়াজ দিয়ে ওর ঘুমটা ভাঙাবো। টেকনিকটা ভালো না? তোমরাও ট্রাই করতে পারো। কি আবার শুয়ে পড়ছো কেন? পড়েই যাচ্ছি ওটা। সো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। বৃহস্পতিবার যেহেতু, তাই আজকে এই ব্রেকফাস্টটা হয়েছে। আবার অনেকে বলবে যে রোজ একই ব্রেকফাস্ট করো, একই না। আজকে বৃহস্পতিবার, মাঝে মধ্যে এইটা থাকে, মানে এই মেনুটা থাকে বৃহস্পতিবারের ব্রেকফাস্টে। আগে আমরা যেমন প্রায় খেতাম হচ্ছে ডিম টোস্ট, তো সেটা হচ্ছে না, কারণ আমাদের শেফ এখন মানে বাবা এখন রান্না বান্নায় অতটা মন নেই, বলছে আমার ভালো লাগে গরমে। একদম কিছু বলবে? পরের সপ্তাহে করবে, পরের সপ্তাহে চেষ্টা করবো। যদি বাবা পরের সপ্তাহে যদি এনার্জি গেইন করতে পারে তবে। তাও কি আমি মা দুজন হেল্পার রেখেছে, খালি এদিক উল্টাবে ওইদিক উল্টাবে, ঠিক আছে? এইটাতেই কাহিল হয়ে যাচ্ছে। সকাল সকাল ভালো গিফট পেলাম আমি। আর এই যে মা, ও না, ওর হাতে আছে বলে ও না, মা পেল। আমরা গিফট পেলে এটা আমি চা খাবো, বেশ ভালো আছে। বাবা এত বড়, এটার মধ্যে চা? এটা আমি তো বড়তেই খাই। মানে তুমি কি অল্প বয়সে বুড়ো হয়ে যেতে চাও? কেন? এমনিতেই তো হাব ভাব হচ্ছে দাদু দাদু, মানে বাবা ধরো যাকে বলবে দাদা, ও তাকে বলবে দাদা। হ্যাঁ, এটা কোনো মানে না। এবার আমি কি বলবো আমি বুঝে পাই না, ঠিক আছে? হয়ে যায় ওগুলো ব্যাপার। ও সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, বাবারও দাদা আমারও দাদা। তার বয়সটাই এমন, ঠিক আছে যে ও দাদা না, ভুল বলছো। হ্যাঁ, আমাকে দাদা বলে, আবার আমিও ওনাকে দাদা বলি। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলা না ঝগড়া হয়েছে, বুঝলে তো। তো ঝগড়া হওয়ার পরে ও বলেছে যে
যদি বলো তাহলে ও নিজে ইনকাম করবে, নিজে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কারো কাছে শুনবে না ও যে ও বোকা, একদম বোকা, বুঝলে? কি গো তাকাও। বোকা না, তুমি বলেছো বলদ। আচ্ছা ঠিক আছে, ঠিক বলো। আছে, আচ্ছা বলো। বোকা একটা জিনিস, আমি বোকাই, কিন্তু তুমি বলেছো বলদ। সত্যি কথা, সত্যি কথা। মামা সময় পাও না, হ্যাঁ ঠিক আছে, সত্যি কথা এখনই দিতে হলো। যাই হোক, তারপর বলো কেমন আছো। নাও তোমার ফাউ ফরমাইশ কেটে দিয়েছি, এবার খেয়ে আমায় উদ্ধার করো। ফাউ ফরমাইশ? ও আমারটাই শুধু ফাউ ফরমাইশ, আর বাকিদেরটা কি ফাউ ফরমাইশ না? বাকিরা কি তোমাকে ফরমাইশের জন্য টাকা দেয় নাকি? কি হলো? কিছু টাকা দিয়ে হয় না, তোমার কাছে টাকা দিয়েই হয়। তুমি তো আমাকে সকালবেলা বললে যে দরকার পড়লে তুমি ইনকাম করে খাবে। আমার পেছন পেছন আসবে না, মাথার মাঝে ফোন ভেঙে দেবো। ফোন ভেঙে দিলে আবার কিনে নেবে, কি আছে? তুমি বড় লোক মানুষ, আমি গরিব মানুষ। কোথায় যাচ্ছ? কি গো? দাঁড়াও, মাথাটা ঠান্ডা করে দিই। আরে মাথাটা ঠান্ডা করে দিই, দাঁড়াও। ও জলটা নিন না কেন, এই জলের হাত দিয়ে না। ওরে শালা, তাই তো পুরো একদম ইসে হচ্ছে, কেমন ধুয়ো বেরোচ্ছে যেন। ও মা, ধুয়ো বেরোচ্ছে দেখি, গরম প্রচুর। কথা বলবে না? চাটা ভালো হয়েছে আজকে? হ্যালো, আরে শোনো না গাইজ, আমাদের ঘরেই মোটামুটি একটা পার্লার খোলা যাবে, জানো তো? মানে আমরা যেরকম দাড়ি চাচ্ছি, ঠিক আছে, দেখো আমার বউ কি চাচ্ছে, দাড়ি চাচ্ছে, দাড়ি চাচ্ছে। বাহ, ভালো তো। আমার দাড়ি বড় হয়ে গেছে, একটু চেঁচে দেবে? তোমার তো বউয়ের প্রতি কোনো খরচা নেই। কেন? এই যে বলে দিলে। এগুলো কি ও হাতে ওরকম আবার করো ছেলেদের মতো? মুখেটা কি মেখেছো? জেল। কি জেল? জেল? অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে দাড়ি চাচ্ছো? হ্যাঁ, কেন তোমরা জেল দাও না? আমরা ফোম দিয়ে চাচ্ছি। আমরা জেল দিয়ে চাচ্ছি। তোমরা জেল দিয়ে চাচ্ছো? হ্যাঁ, চাচবে? বাবা, সারা মুখেই তো চাচ্ছো। হ্যাঁ, সারা মুখে লোম উঠে যাবে কিন্তু। উঠুক, আমার অনেক দাড়ি। নাড়াবে না। আমি বেরোবো, চলো। আমি বলেছি না আমার কাছে আসবে না তুমি, একা একা করো। লোককে যেমন লোকে ভয় পেয়ে যাবে, এটা নামিয়ে কথা বলো। আমিও ভয় পেয়ে যাচ্ছি। চলো, আসো 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 আসো, আমরা একসাথে। কিছু বলার সময় মনে থাকে না? আমি শুনবো। কিছু বলার সময়, কিছু বলার সময়। আমি শুনবো। আমি রেয়া। আমাদের ছোট্ট পৃথিবী তোমাদের সবাইকে জানাই। না, আমার একার, ও আলাদা জানা। আচ্ছা, ঠিক আছে। আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্স ওয়েলকাম। আচ্ছা চলো, আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্স ওয়েলকাম। আমার 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 আজকে সত্যি কথা বলতে সকাল থেকে মুডটা এত মানে খারাপ করে দিয়েছে আমার, মানে ভিডিও করতে ইচ্ছা করছে না। বাট কাজের প্রতি তো রাগ করলে চলবে না, তোমাদেরকে ভিডিও দেওয়া এটা আমার কাজ। তো যাই হোক, রাগ হলে আমি একটা জিনিস করি, যদি রাগ না মেটাতে পারি তাকে ইমাজিন করে, ঠিক আছে, যে এই বিছানাটার কথা ভাবি, এই বিছানাটাকে এই যে এরকম করে, এইটা হচ্ছে টেকনিক, মানে রাগ মেটানো। যাই হোক, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? নিজেকে হার্ম না করে এটা হচ্ছে তার উপরে, আর অন্যকে হার্ম না করে এটা হচ্ছে তার উপরে রাগ ওঠানোর একটা বেস্ট প্রসেস। গাইস, স্নান করে এসেছি, মাত্র বলছি প্রসাদ খেয়েছো, দেখে আসুক, আসলে দেখা যাবে। আসছে না কেন? আনতে গেল না নাকি? প্রসাদটা খাইনি কিন্তু, আমি দিয়ে যাও। কোথায় গেলে? কি প্রসাদটা দেবে না? আমার জন্য প্রসাদ নিয়ে এসছে। তোমাকে না এইভাবে মুখটা করলে আমার জন্য আনলে তো তুমি। নাটক দেখেছো? নাটক এরকম পারে মাইরি। তো হাত আছে, ঠিক আছে, এইবার নিজে দেখো নিয়ে খেতে পারো। কত আমি চোখ বন্ধ করি বাবা, 100 বার নমস্কার নমস্কার কিছু করাবে, তারপরে প্রসাদটা হবে, হলে বলবে। আম বিছানায় খাওয়া চলবে না, মিষ্টিটাও আম ফ্লেভার হয়ে গেছে। এটা খেতে হবে তো হাতে ধরে। খাইয়ে দাও। মানুষ কি বলতো, কি যার সঙ্গে যত লাগবে, ঠিক আছে, তার পেছন ছাড়া আবার উদ্ধার নেই। আমার আবার ভাল লাগে, মানে পৃথিবীতে একজনের সাথে লাগতে হেভি লাগে। মানুষ মুখে যত বড় বড় বাতলিং ছাড়ে, ঠিক আছে, কাজে কিছুই না। এই যে খেতে বসে গেলে এটা যে করতে হবে, ঠিক আছে, আইটেম দেখাবে, নাহলে তো পরদিন আবার সবাই বলবে আইটেম তো দেখালে না। এইটাও আমাকেই তোমাকে মনে করিয়ে দিতে হবে, ঠিক আছে? তুমি আছো তো, তুমিই তো সব।
এই বেলায় আমি তো সব, এই বেলায় হচ্ছে আমি সব, ঠিক আছে? আর লোককে বলদ বলার বেলায়, গাধা বলার বেলায় তখন ওই সব, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে বুদ্ধিমানের কাজ, এগুলো হচ্ছে এই যে এইভাবে তোমার বুদ্ধিটা বাড়ছে। এই যে তুমি করলে, করলাম না আমি, তুমি করলে। আমার বুদ্ধি বাড়ানোর দরকার নেই, তোমার বুদ্ধি তুমি রাখো হাঁটুতে। আইটেমটা বলো, তুমি বলো, খাচ্ছ তো তুমি, আমি তো এখনো খাইনি। মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। হ্যাঁ, আর এই যে এখানে হচ্ছে, মা দেখাও, আমাদের আজকে সেরা খাবার, মায়ের ফেভারিট, তাই বাবা আনে স্পেশাল। মায়ের মুখে হাসি ফুটে গেছে। তোমাদের দাদা। হ্যাঁ, সবার দাদার না, favorite, হ্যাঁ। মায়ের হাতে আছে কালিয়া করেছে, তাই তো? হ্যাঁ, কাতলা মাছের কালিয়া, কালিয়া। আর এই মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট হয়েছে, ঘন্ট, আর তো স্পেশাল চাটনি আছে সেটা। স্পেশাল আমের চাটনি, আবার টক ডালও আছে। হ্যাঁ, টক ডালও আছে। নিচে রিচ। কবে থেকে সোমকে বলে যাচ্ছি যে বউটাকে দেখাও, আগের দিন কি বললো, আমি দেখাবো, পরদিন দেখাবো, তোমরা সবুর করো, ঠিক দেখাবো, কোথায়? হ্যাঁ, খালি ইয়ার্কি মারছো নাকি? বউকে ধুয়ে দিয়ে আসলাম। বউ বউকে ধুয়ে দিয়ে আসলি? ঠিকই আছে, দাদা আর ভাই দুজনে একদম সমান, বউকে ধোয়াতে একদম এক্সপার্ট। এখন বউ গাছও কাটছে। তোমাকে আমি ধুই নাকি? এই যে আজকে ধুয়েছ, কি বউ কি করছে? গাছও কাটছে এখন। গাছও খাচ্ছে? কোথায়? কি বলছে? গাছও খাচ্ছে মানে? ধুয়ে দিয়ে আসলাম, গাছও খাবে না? কোথায় গাছও খাচ্ছে? মাঠে। কিরম বউ রে, মাঠে ঘাটে গাছও খাচ্ছে। এবারে পাড়ায় তো একদম বদনাম হয়ে যাবে, বউ স্নান করে মাঠে ঘাস গায়, চুল না তাও আবার, ঠিক আছে? চুল শোকাচ্ছে না কি ঘাস গাচ্ছে? বাবা। তুমি কি দেখাবে? মা আবার হাসছে। তুমি কি দেখাবে? বউটাকে নাকি লুকিয়েই রাখবে, একদম দেখাবো। ঝোলায় করে একদম ঢুকিয়েই রাখবে। সুন্দরী বউ তো, আবার কাজ ফাজ করে। আজকে দেখিও। ও বলছে বৃষ্টিতে বার করবো না, বৃষ্টিতে বউকে বার করলে ভিজে যায়, আর বউটা খুব নোংরা, নিজে নিজে স্নান করতে পারে না। আর হ্যাঁ, ও বউয়ের ব্যাপারে বলবা? একা একা স্নান করতে পারে না, ওকে ওকে কি ধুয়ে দিয়ে আসতে ভাসুর হয়ে? পারে না, না এটা ভালোবাসা, আমি করিয়ে দিই। হ্যাঁ, আর শেখো কিছু ভাইয়ের থেকে। আর তুমি ধুতে পারলেই বাঁচো বউকে। ও তো ধুয়েছে। ও ভালো ধোয়া ধুয়েছে, তুমি খারাপ ধোয়া ধো। আমরা বউ দেখতে যাচ্ছি, বাবা বিশ্বাসই করছে না। চলো তুমিও চলো, তোমরা ওই সব নিয়েই থাকো। আশীর্বাদ করবা তো তুমি, কিছু নিয়ে চলো। তোমার ব্যাগে বললে আজকে 20 টাকা রয়েছে, 20 টাকা আছে। চলো চলো, তুমি কি যাবে দেখতে? চলো চলো, এই ভাসুর যাচ্ছে, এই ভাসুর যাবে, টাকা নিয়ে যেতে বলো, আশীর্বাদ করবে না? বাপ বাপ টাকা নাও, কিসের? ব্যাগ, মানি ব্যাগ নাও, আশীর্বাদ করবে তো। ইস, লালু বুলু ওর, লালু বুলু কি বাচ্চা নাকি? লালু বুলু বউ সৌমের। চলো চলো চলো, পয়সা, মানি ব্যাগটা নাও, বউ চলে এসছে। বউ বউ কোথায়? আমি এখানে গেট ধরবো, এই যে দাঁড়িয়েছি, এই ধরো, আমি গেট ধরবো, যে ঢুকতে দেবো না গেট। এই তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া, বউ আসবে নতুন। এটা কি প্র্যাকটিস করছো নাকি? প্র্যাকটিস কি? বউ মানে আসবে, যখন- দেখতে হবে, দেখতে পাচ্ছ না? ওটাই তো বলছি। মা, ওরাও গেট ধরেছে। এ বউ নিয়ে চলে এসে, ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না। টাকা, টাকা দাও, বউ নিয়ে ঢোকা যাবে না, টাকা দাও। এরকম বউ? হ্যাঁ, আমি তো ওই আশীর্বাদ করো, হ্যাঁ আশীর্বাদ করো। ওকে কেন, বউকে ছুঁয়ে দিলাম। হ্যাঁ, নমস্কার কেন করতে যাবো? বউকে ভাসুস কেন আমাকে? ভাসুর আবার নমস্কার করছে। তারপরে তোমরা জানিও তোমার যে বউটা কেমন হয়েছে। আমি বউ দেখিয়ে দিলাম, তোমরা অনেকদিন ধরে এই রে, ওরাও বউ দেখতে এসছে, ওরা দেখবে না? হয়ে গেছে রে তোর। আমি একটু উলু উলু দিয়ে দিই। আরে আমি না, বউ দিয়ে দিই। ওরাই দিচ্ছে উলু। কত লোক চলে এসেছে দেখো, ওপর দিয়ে শ্বশুর দেখছে বউ। ও বাবা, আমার বউ দেখছে। বাবা না পকেটে 20 টাকা আছে তো, তাই নামছে না ভয়তে, ভালো করে দেখছে দেখো। হ্যাঁ, আচ্ছা দাও, আমি দিয়ে দেবো ওখানে। কি দেবা? আর দরকার নেই, হয়ে গেছে। কেমন হয়েছে বউটা? ভালো হয়েছে। দেখো, বউকে দেখে 50 টাকা দিল, ঠিক আছে? কি করতে? পান খেতে। তোমরা দুজন খাবে, আমরা কোথায় যাবো? মুখ মিষ্টি। গেঞ্জি নিয়ে আসো তো। আবার আমি গেঞ্জি নিয়ে আসবো। আর ওপর দিয়ে ফেলো না, ফেলতে বলো না। হ্যাঁ বলছি। এ কি রাস্তায় দেখি সালমান খান হয়ে যাচ্ছে, জামা মামা খুলে। তুমি কি করবা? তোর বউকে নিয়ে যাবো।
ওর বউকে নিয়ে পালাচ্ছ নাকি? ওর বউকে নিয়ে পালানো কি আমি কি দেখছি? তুমিও চলে যাও, দুজনেই যাও। বউকে নিয়ে যাচ্ছে, বৌমাকে নিয়ে যাচ্ছে পান আনতে। হ্যাঁ যা, এ কি বউকে নিয়ে চলে গেল তো? বাবা সে কখন গেছো? আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, ওই ঘরে ছিলাম। মানে একটা মেয়েকে পালিয়ে নিয়ে চলে গেছো না? আরে বাবা, ঘাড় ফাড় আমার ব্যথা হয়ে গেল, 10 মিনিট চালিয়ে আমার। হ্যাঁ আমি এদিকে শুয়ে শুয়ে টেনশন করছি, কি হলো আসলো না এই গাড়ি আমার আসলো দ্বারা না। চালানো হবে না। হ্যাঁ এই গাড়ি আমার দ্বারা আমি চালানো চাইও না যে তুমি চালাও, তোমার এখন বয়স নেই। ব্যথা হয়ে গেছে বাবা। এই 2 মিনিটে ভালো বলেছে, বাবু এসব গাড়ি তো কেনে নাকি? এসব গাড়ি তো মেয়ে পটানোর গাড়ি। আমি মনে ভাবছি এটা তো ওর মেয়ে পটানোরই ভয়েস। গুড ইভিনিং গাইস, আমি জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি, তারপরে এসে দেখছি যে ও রেডি হয়েছে। তুমি কি কোথাও যাবে? রেডি হয়েছো? না আমি ঘরে ধিন ধিন করে নাচবো। কোথায় যাবে? আমার যেদিকে দু চোখ যাবে সেদিকে যাবো। ও যাই হোক, সেটাই আমি ভাবছি। আমি তাই ভাবছি তুমি রেডি হয়ে আছো, কারণ তোমার সাথে তোমার ঝগড়া হয়েছে, তুমি তো আমার সাথে যাবে না কোথাও। তো তুমি রেডি হয়েছো, তো কি মার সাথে যাবে? তুমি বললে যখন তাহলে তোমার সঙ্গেই যাই। আমার সাথে তোমার ঝগড়া হয়েছে, তুমি আবার আমার সাথে কোথায় যাবে? সকাল থেকে তো কথা বলছিলে না। তুমি তো আমার পদে রাখতে এসেছো, তাই জন্য তো আমি ভাবলাম বেরাবো। তা আমি একাই যেতাম, তুমি এখন বললে তোমার খুঁচিয়ে তোমার ঝগড়া করার স্বভাব। তা একাই যাও, কি আছে, অসুবিধা কোথায়? দেখা হবে দিদান বাড়ির দিকে, দেখা হবে। যাও, আমি যাচ্ছি ঘুরে। অমনি একদম মানে একদম আরে সুসুর অমনি করে ওঠে না। আচ্ছা, সকাল থেকে আমার সাথে ঝগড়া ঠিক করতে আছে কথা আমি বলো। বেরাবো, কথা বলবো না। এটা আবার কিরকম ঘোরা হলো তাহলে? ঠিক আছে আচ্ছা, আমি আমার যেদিকে দু চোখ যাচ্ছে আমি চলে যাচ্ছি, খুঁজতে আসবে না। বেরোলে কথা বলবে না তাহলে? এমনি আর কিছু খাওয়া দাওয়া করবে না তো? আমাকে খুঁজতে আসবে না। খাওয়া দাওয়া করতে চাইবে না? আমি একা বেরিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? খুঁজতে আসবে না তো? এদিকে শরীর ভালো লাগছে না, এদিকে যখন ঝগড়া করে তখন আবার এনার্জি বেড়ে যায়। হ্যাঁ, ঝগড়া ঠিক আছে, করলে এদিকে সকাল মানুষের- থেকে নাকি ওর শরীর ভালো লাগছে না। মানে কোন দিকে আমি যাবো বলো তো? কোনটা আমি বুঝবো সেটা তুমি বলে আমার দাও। এখন শরীরই ভালো লাগছে না। তাহলে আবার রেডি হয়ে গেছো, আমি কিছু বলনি, আমি গেলাম বাথরুমে, তুমি রেডি হয়ে গেলে। আবার বলছো একা বেরিয়ে যাবো, নইলে তোমার সাথে যাবো। হ্যাঁ আমি মুড ফ্রেশ করতে বেরোচ্ছি, তোমার কোনো অসুবিধা আছে? আচ্ছা তাহলে বেরো, ব্লগ করো, দেখবো আমি ব্লগে কোথায় গেলে। না সেই সব তোমার দেখতে হবে না, আমি আমার মতন বেরোবো, তুমি তোমার মতন বেরোবে। ঠিক আছে চলো। কি? আচ্ছা ঠিক আছে চলো, আমার সাথেই বেরো, যাও। আর তো শুধু মেয়েদের। এই যে বসে গেছে আরেকজন প্রিয় দোকানে ফুচকা খাওয়ার জন্য। এটা কি খাবে? চুরমুর খাবে তো? এসে বলছে কি বলছে, আলু কাবলি খাবো, বলতেও জানে না। একই ব্যাপার, পেঁয়াজ দিলে তো। হ্যাঁ এই যে এত ডিমান্ড করে এসে, তুমি ওর থেকে প্রত্যেক প্লেটে 50 টাকা করে বেশি নিতে পারো না? যাই হোক, এই যে ওর হচ্ছে কি চুরমুর, আলু নিজেই কাবলি বলে কাম গেছে। চুরমুর, আর আমার হচ্ছে কি বলে কাপড়ি চাট। ভাগ নেবে না কিন্তু? কোনো দরকার নেই। তাহলে আমার একটু দাও। না আমি দিই না। আমার আমার এ কি একটুখানি ভাগ দিয়েছো বলে পুরোটাই নিয়ে নেবে? একটু না, সবাই দেখেছে। দুখানা চামচ দিয়েছে, জানে যে আমার থেকেও ভাগ বসাবে, একটুখানি ওর থেকে এটা কিন্তু না ইনসাফি। কোনো কথা বলছো না কেন? নির্বাক প্রাণীর মতন খেয়ে যাচ্ছ। যতটা পারা যায়। না না আগুক না, ধরো। আরে এইটা ধরতে বললাম, দেখেছো? যাই হোক, মোগলাই নেওয়া হলো, আমাদের ঘোরা একটু বাকি, ঘুরে একদম সোজা যাবো দিদন বাড়ি। সবাই এখানেই? ও দিদনও এখানে। বলছি আজকে সোহম বউ দেখিয়েছে, সেই খুশিতে চিকেন বিরিয়ানি এনেছি। এই আগের দিন চিকেনের কথা বলছিল না, বিরিয়ানি আনতে পারলে ভালো হয়। শ্রদ্ধা বিরিয়ানি এনেছো তুমি? তোমায় স্যালাড দিয়েছে, ওই আগের দিন সোহম বলেছিল তাই। আচ্ছা তুমি খাবে না তো? দিদনের জন্য আলাদা আছে। 100% বিরিয়ানি না। তাহলে আর কি, তাহলে ঠিক আছে, বের করলেই বোঝা যাবে, বোর করলে বোঝা যাবে। এটা এক একজন এক এক্স বার্গারের ছুচো। হ্যাঁ মোমো খেয়ে আসলাম। চিকেন মোমো খেয়ে আসলে ঠোঁটটা লাল? তাও মোগলাই খাবো। চিকেন মোমো খেয়ে আসলে ঠোঁট লাল হয়? লাল হবে। পান খেয়ে এসছো নিখা? হ্যাঁ আমার মনে হচ্ছে একটা পান মেরেছি। আমি হাত পাটা জাস্ট ধুয়ে এসে দেখছি আমার এখন যা করবে তাই। একটু হেঁটে দেখাও। আচ্ছা আমার মতন হেঁটে হেঁটে দেখাও। বাবা
এবার তুমি একটু হেঁটে দেখাও, দাঁড়াও। না আমার থাক। না, এই যে তুমি একটু সাইড করে নাও, সাইড করে নিয়ে একটু হেঁটে দেখা। পারে পারে দেখি, দাঁড়াও তো, সাইড করে, তুমি আবার সাইড করে। ভাই যা যা যা, হয়েছে হয়েছে। হ্যাঁ ভালোই তো খাচ্ছ। তুমি খাচ্ছ? যাই হোক, আমরা 3টে করে, সোহম 2টো করে। সোহম 2টো। কেন কি মোমো খেয়ে এসছে। এরকম দেওয়ার তোমরা দেখেছো? বৌদি হচ্ছে মোমো লাভার, একটা তো পকেটে করে নিয়ে আসতে পারতো। কেন পেট খারাপ হবে কেন? তুমি একা খেলে কি মোমো, নাকি কেউ ছিল সাথে? একাই গেল। আমরাও আসলাম আর এদিক থেকে ইনিও আড্ডা মেরে আসলাম। হয়েছে আড্ডা মারা? খোলাই আছে, তাও আমাকে দিয়ে খাটাবে। তোমার অভ্যাসই এরকম। চলো আসো, আর একটু যাবে নাকি ঘুরতে? মাঝে মাঝে খালি শরীর খারাপ হয়ে যায় না, আমি না এত চিন্তা মানে পড়ে যাই, কি বলবো সিরিয়াসলি। কি হচ্ছে আবার? আমার সাথে আবার ঝগড়া করো, দেখো আমি কত তোমার জন্য চিন্তা করি, দেখেছো? ক্যামেরা অন করেই চিন্তা করো। ক্যামেরা অন করে চিন্তা করি, তাই? ভালো লাগছে না শরীরটা। ওঠো ওঠো, একটু বসো 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 বসো। কত চিন্তা করি আর তুমি সবসময় আমার নামে কি বলে ওই ভুলভাল বলো, আমি নাকি তোমাকে চিন্তা করি না। ঠিক আছে, শরীরটা তো আমার না, তোমারই দুদিন পর পর খারাপ, তবে চিন্তাটা আমারই করতে হয় আলটিমেটলি। আমি শুধু মুখে বলি না, কাজে করি। কেমন লাগে জানো, খালি মাথা ঘুরাচ্ছে, অস্থির অস্থির বোধ হচ্ছে, বমি বমি পাচ্ছে, খেলে এরকম হচ্ছে। তাহলে কাল থেকে আর খেও না। আমি খেতে চাইছিও না। ঠিক আছে, দেখবো কাল থেকে তাহলে তুমি অনশনে বসো। মানে খিদে পাচ্ছে, আবার খাচ্ছি যখন তখন কেমন লাগে। কদিন অনশন করতে পারো দেখি। আমি অনশন করে থাকার আমার ইচ্ছা নেই, ঠিক আছে? আমি বলছি তো না। তাহলে ঘুমিয়ে পড়ো, ভিডিওটা শেষ করি এখানেই। তুমিও ঘুমাবে, তুমি আমি আমার এখন- হাত পা টিপে দেবে, আমি ঘুমিয়ে পড়বো। আমি এখন যাব কাজ করতে। বিয়ের আগেও যেমন বলতো, আরে আমি ওই কাজ রাত না, দুটো অবধি কাজ করবো। আমি ওই কাজ না, আমার ও, বিয়ের আগেও রাত 2টো অবধি টয়লেটের কাজ। ওই কাজ করতেই যেতে। টয়লেটের কাজ করতে যাবো, তুমি ঘুমাও। ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগলে ওরম ভাবে ঘুম আসে না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওরম ভাবে ঘুম আসে না, ওরম টাটা, ভাবে ঘুম বাই, আসে না, গুড ওরম নাইট। ভাবে ঘুম আসে না।